কেউ দেশের বাইরে থাকে, আমেরিকায় বা ইউরোপ কান্ট্রিতে, ওরা রাত্রের খাবার সন্ধ্যার মধ্যে শেষ করে ফেলে। ইভেন বাংলাদেশের সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, আনসার বলেন, এই যে যত প্রশাসনের লোকজন, এদের ক্যাম্পে খবর নিয়ে দেখেন তাদের রাতের খাবার সন্ধ্যার মধ্যে শেষ করে ফেলে দেখেন। এবং দুপুরের খাবার 12টা 11টা থেকে 12টার মধ্যে শেষ। এর কারণ কি, রাতের খাবার আপনি যত আর্লি খাবেন তত আপনার স্বাস্থ্যের জন্য ভালো, তত ডায়াবেটিস কমাবে এইসব। তাহলে সময় মতো গেল, নিয়মিত কি রাত্রের খাবার ঘুমানোর 3 ঘন্টা আগে। আর পরিমিত মানে পরিমাণ ফিক্স থাকবে। বাসায় মেহমান আসছে, ভালো ভালো রান্না করছে, ধুর বলবে যে, ধরেন ওনার মেয়ের জামাইয়ের, ধুর আম্মা এই ডাক্তারদের কাজই এগুলা, আজকে একদিন খাইলে কিচ্ছু হবে না। নো, পরিমাণ ফিক্স থাকবে। এই হলো সময় মতো নিয়মিত পরিমিত। আর ডিসিপ্লিন 2 নম্বর কি, ডিসিপ্লিন। ডিসিপ্লিন হলো হাঁটা সকাল বিকাল 2 বেলা। এই হলো 2টা ডি মেইনলি লাগবে সন্তানের জন্য, আসিফের জন্য। আর আসিফের মায়ের জন্য লাগবে সাথে ইনসুলিন। 3 নাম্বার ডিতে ড্রাগ মানে ইনসুলিন। এখন আসি এই ডায়েট আর ডিসিপ্লিন আমি কীভাবে করবো। নাম্বার 1, এটা সবচেয়ে জরুরি ইস্যু। 1 নাম্বার, আল্লাহ তালা, এটা ভালো করে শোনেন, আল্লাহ তালা আমাদের জন্য যে সকল খাবার দিছে শুধুমাত্র ওই খাবারটাই খাওয়া যাবে। আল্লাহর দেওয়া খাবার থেকে মানুষ তেলে ভাইজা, বালুতে ভাইজা, আগুনে ভাইজা যদি কোনো খাবার তৈরি করে, বা মিল কারখানা কলকারখানার মাধ্যমে, কোনো সমিলের মাধ্যমে কিছু তৈরি করে, তাহলে কী কী আল্লাহর দেওয়া জিনিস খাবেন। আল্লাহর দেওয়া জিনিস থেকে সমিলের মাধ্যমে বা কলকারখানার মাধ্যমে, বালুতে ভাইজা, আগুনে ভাইজা, আর হলো তেলে ভাইজা যদি কিছু তৈরি করে, সেটা খাওয়া যাবে না। এটা হলো নাম্বার 1 পয়েন্ট। এখন আসেন এটা ব্যাখ্যা বোঝানোর জন্য। তাহলে আল্লাহ কি দিচ্ছে? লাল চাল দিচ্ছে, আউশ চাল দিচ্ছে। আল্লাহ মোটা চাল দিচ্ছে, আল্লাহ চিকন চাল দেয় না। এই যে এখন যে পাওয়া যায় কি নাম্বার, মিনিকেট খাওয়া যাবে না, আল্লাহ দেয় না। ওইটা প্রলেপ দিয়ে ওই ছাটাই করে ওর যে খাদ্য মান পুষ্টিকে নষ্ট করে ওই প্রলেপ দিয়ে ওটা মানুষের জন্য করা হয়। দেখতে ভালো লাগে কিন্তু ওটা আসলে ভালো না, স্বাস্থ্যকর না। তাহলে লাল চালের ভাত খাওয়া যাবে, মোটা চালের ভাত খাওয়া যাবে, তরকারি খাওয়া যাবে, মাছ খাওয়া যাবে, মাংস খাওয়া যাবে, ডিম খাওয়া যাবে, দুধ খাওয়া যাবে। কিন্তু খাওয়া যাবে না কি, তাহলে ওইখানে যাই, এই তো আল্লাহর দেওয়া। আল্লাহর দেওয়া জিনিস থেকে তৈরি কি করে মানুষ, যেমন চালটাকে যদি আমি যাই, ওই 4টা নিয়মের মধ্যে যাই, 1 নম্বরে যাই, চালে যাই পরে, আচ্ছা গমে যাই আগে, যেটা সারা বাংলাদেশে আপনারা জেনে আসছেন। সমস্ত ডায়াবেটিক হাসপাতালে বলে রুটি খাইলে, এবং আপনার সন্তানরা হয়তোবা ওই মাকে ফোন দিয়ে বলে, মা রুটি খাইছো তো, ভাত খাও নাই তো, 2 বেলা রুটি খাইলেই ডায়াবেটিস কন্ট্রোলে থাকে। ভুল, একদম সম্পূর্ণ ভুল। আপনি ওকে বলবো, আসিফকে, যে গুগলে সার্চ দিলে দেখবেন আপনারা, লাল চালের গ্লাইসেমিক ইন্ডেক্স হলো 17, আর গমের গ্লাইসেমিক ইন্ডেক্স হলো 92। মানে কি গ্লাইসেমিক ইন্ডেক্স মানে এই খাবারে আপনার কত বেশি গ্লুকোজ তৈরি করে, কতটুকু গ্লুকোজ তৈরি করতে পারে, বা ও খাইলে কতটুকু আমার গ্লুকোজ বাড়বে রক্তে, সেটাই হলো গ্লাইসেমিক ইন্ডেক্স চার্ট আছে। তো তার মানে কি, এতে কি বলে যে গম খাওয়া যাবে? আচ্ছা, গমই খাওয়া যাবে না। গমটাকে আপনি আটা কেমনে তৈরি করেন? গমকে আটা তৈরি করে আমরা সমিল থেকে, তার মানে কি আমার ওই 4টা নিয়মের মধ্যে পড়ে গেছে, আউট। তারপর শেষ না, সেই আটাকে আবার রুটি বানাইয়া আবার আগুনে ভাজতেছেন, আরও ক্ষতিকর। আগুনে ভাজলে খাদ্য মান নষ্ট হয়ে যায়। মিল কারখানায় ওই তাপে, ওই মানে এত বেশি তাপ থাকে, ওতে আমার কিছু কোয়ালিটি নষ্ট হয় ওই গমের। এমনিই তো গমের গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি, আমি কেন খাবো গম? আমি ভাত খাবো 3 বেলা, আল্লাহ দিচ্ছে ভাত, রান্না করে খাওয়া যাবে। আবার বলতে পারেন যে ভাতও তো রান্না করে, আল্লাহ তো চাল দিয়েছে, কিন্তু আমি তো বলছি ভাজা আর মিল কারখানায়। তাহলে 1 নাম্বার, চাল থেকে দেখে আসেন। চাল থেকে, তার মানে আমার গম এতদিন যা জানছি, নিশ্চয়ই আটা রুটি খাইছেন 2 বেলা, আজকে থেকে আটা রুটি বন্ধ, খুশিও হয় অনেকে। আচ্ছা, চালকে বালুতে ভাজলে কি হয়? মুড়ি। অনেকে বলে, স্যার আমি কিচ্ছু খাই না, বিশ্বাস করেন, আমার ডায়াবেটিস ক্যাসে বাড়ে বুঝি না, 1 গামলা মুড়ি খায়। মুড়ির গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক। এইগুলো প্রত্যেকটা, আমি এই যে আমার 4টা নিয়ম কিন্তু আসলে কিছু না, এটা তৈরি কীভাবে করছি, যার যার গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি সেইটাই বাদ দিচ্ছি। মানে আল্লাহর দেওয়া জিনিসের গ্লাইসেমিক ইন্ডেক্স কম, মানুষ যা তৈরি করছে ওগুলোরই বেশি। তার মানে কি, মুড়ি খাওয়া যাবে না, খই খাওয়া যাবে না, চিরা ওই সমিলে বানায় চাল দিয়া, সবই তো চাল দিয়া। আর বিস্কিট টিস্কিট বানায় আটা দিয়ে, আটা কোথায়, সমিল দিয়ে বানাইতেছে, ব্যাস বাদ। তাহলে 1 নাম্বার তো বুঝছেন মোটামুটি। তার মানে এখন থেকে আমরা ভাত খেতে পারবো, এই কি মাছ মাংস খেতে পারবো, ডিম দুধ খেতে পারবো, সবই খেতে পারবো। আচ্ছা, তেল কি আল্লাহ তৈরি করছে? না, করে নাই। ভাত, গুড় তৈরি করছে আল্লাহ। আল্লাহ গুড় দেয় নাই সরাসরি, আল্লাহ দিচ্ছে রস, খেজুরের রস। সেটাতে মানুষ ওই যে তাফালিতে, ওই যে আগুনে
তাপে 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 জিনিস খাওয়াই যাবে না। আচ্ছা, চিনি আগ দিছে আল্লাহ, চিনি দেয় নাই, ব্যাস ভাত। এখন থেকে আপনাদের খাইতে বসলে সবার আগে নিজেকে প্রশ্ন করতে হবে, এই খাবারটা কি আল্লাহ দিছে? দেয় নাই মানে ভাত শেষ। তাহলে 1 নাম্বার তো বুঝছেন। 2 নাম্বার হলো নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের তরিকা মতো খাইতে হবে। সাল্লাল্লাহু সাল্লাম কয়জন বলছেন? উনি বলছেন, আমি টের পাইছি। আচ্ছা, তো এখন নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম 1 নম্বরে বলছে যে তোমরা পেটের 3 ভাগের 1 ভাগ খাও, 1 ভাগ খালি রাখো আর 1 ভাগ পানি খাও। বলছে এইভাবে খান, নবীর কথা শোনেন। হ্যাঁ, ভায়োলেট, এটা ভায়োলেট করা যাবে না। এবং তার থেকে বড় সায়েন্টিস্ট, তার থেকে বড় ডাক্তার আসে নাই, আসবেও না কোনোদিনও। আচ্ছা, এইভাবে যদি খান তাহলে আচ্ছা গেল। নবী আর একটা কথা বলছে, উনি সকালে ফজরের নামাজের পরে ঘুমাইতে নিষেধ করছে। কেউ জানেন কি করতে বলছে? আপনাকে বলছি এগুলো যদিও। ফজরের নামাজের পরে কি করতে বলছে? দোয়া, ওই ইবাদত করতে বলছে, ইশরাক নামাজ পড়তে বলছে, তারপর হাঁটতে বলছে, কারণ ওই সময় আবহাওয়াটা খুব ভালো স্বাস্থ্যের জন্য। হাঁটতে বলছে। তাহলে আমরা ফজরের নামাজ পড়ে যদি ঘুমাই, এটা ঘুমাইলে এমন পাপ হবে না, নিষেধ করছে। আপনি ধরেন 1 ঘন্টা ঘুমাইলেন, ঘুমাইয়া যদি 1 ঘন্টা আবার হাঁটতে যান, হেঁটে এসে যদি নাস্তা করেন, নাস্তা কিভাবে? আসিফ, এটা সমস্যা আমার কাছে। ঠিক আছে, আচ্ছা, নাস্তা করেন, তাহলে আমি 1 ঘন্টা হাঁটবো। কিভাবে হাঁটার সিস্টেম আছে আবার? হাঁটাটাকে 3 ভাগে, 1 ঘন্টায় 3 ভাগে ভাগ করতে হবে। 20-20-20। প্রথম 20 মিনিট আস্তে আস্তে, মানে ওয়ার্ম আপ, তারপরে 20 মিনিট জোরে জোরে, তারপর 20 মিনিট আস্তে আস্তে হেঁটে বাসা চলে আসতে হবে। ধরেন আমি 7টায় হাঁটতে বেরোলাম প্রতিদিন। 7টায় বেরোলে